আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি অংশের 16.1 এর বুট বইয়ের উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। তো প্রশ্নে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কি করতে বলছে? এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে একটি ত্রিভুজ আর্ট করে নিব, সমকোণ ত্রিভুজ আর্ট করে নেব। প্রথমে আমরা কি আর্ট করে নেব? সমকোণ ত্রিভুজ আর্ট করে নেব। তো আমরা ধরি এটা 6 সেন্টিমিটার। এখন আমরা দেব যে মনে করি ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a = 6 সেন্টিমিটার এবং b = 8 মিটার। তো আমরা দিই যে মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ধরি a = 6 সেমি ও b = 8 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানে হাফ গুণন ভূমি কোনটা? ভূমি হচ্ছিল এই যে 8 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমাদের ভূমি। এটা আমাদের কি? ভূমি। তাহলে ভূমি কত আছে? বি গুণন উচ্চতা কত? 6 সেন্টিমিটার, উচ্চতা হলো a। তাহলে হাফ গুণন বির মান কত? 8, এর মান কত? 6। তাহলে হাফ গুণন 6 কত হয়? 48। 6 কত? 48। তাহলে 6 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 24। দেখি 48 ভাগ 2, 24। এই হলো আমাদের উত্তর।